হ্যাঁ, ধন্যবাদ। আজকে আমরা কালকে যে বিকালে আমরা বুড়িগঙ্গা গেছিলাম, একটা লোকনাথ বাবার তিরোধাম, তার একটা অনুষ্ঠান হইতেছে হাজারি বাড়ি। ওখানে যাওয়ার সময় আমরা বুড়িগঙ্গা একটা দৃশ্য দেখছি। সেই দৃশ্য সেই দৃশ্যর একটা আমরা এখন একটা আপনাদের সামনে একটা গল্প আমরা তুলে ধরবো। আচ্ছা, এখানে আমরা গেছি করার সময় বেলা 3টার সময় আমরা বাসায় থেকে রওনা হয়েছি। রওনা হয়ে এখান থেকে প্ল্যাটফর্ম হইয়া দক্ষিণ দিকে গেছি, যে ওখান থেকে আমরা একটা অটো নিয়ে পাগলা গেছি। পাগলা থেকে আমরা তারপর ওখান থেকে যাওয়ার পরে পাগলা মন্দিরে কিনছি, মন্দিরে গেছি। মন্দিরে যাওয়ার পরে আমার রূপম একটা কাঠের মালা কিনে দিছি। তারা আমি এটা পঞ্জিকা চাইছি, পঞ্জিকাটা পাইলাম না। তারা বললো আমাদের কাছে পঞ্জিকা নাই। আবার ওখানে পাগলা মন্দিরে কাজ করতেছে, ঢুকাই যায় না। পরে ওখান থেকে ঘোরাঘুরি করে আইসা আমরা রাস্তায় এসে একটা অটো নিয়ে, জায়গাটার নাম হলো মুন্সিখোলা। আমরা মুন্সিখোলা নামছি। মুন্সিখোলা নামার পরে শেষে আমরা মুন্সিখোলা নামার পরে শেষে যে আমরা গুদারা ঘাটে গেছি। গুদারা ঘাটে যাওয়ার পরে ওখানে আমরা ট্রলারে উঠছি। বেশ 10-12 জন লোক হবে ট্রলারে। যাওয়ার পরে নদীর মাঝখানে গেছি। এখন বাবার কথাটা ঠিক আছে। নদীর মাঝখানে যাওয়ার পরে এখন অনেকগুলা লোক উত্তর দিক থেকে আর দক্ষিণ দিক থেকে দেখি দুটা আসতেছে, দুইটা লঞ্চ আসতেছে বরিশাল থেকে। অনেক লোক, ওটা আমরা দেখতেছি। এই দেখতে দেখতে নদীর মাঝখানে দিয়ে একটা বড় মাছ আমাদের ট্রলারের বাম সাইডে ভাইসা উঠছে। তখন একজনে কইতেছে, হাই যে মাছ যায়, এত বড় মাছ, এত মাছ। তখন আমরা বলতেছি, এই মাছ তোমরা ধরতে যাও না, বুড়িগঙ্গার মাঝখানে এই নদীর ভিতরে কি আছে না আছে সবাই ভয় পাই যায় না। কিন্তু একজন মানুষের, দুজন ছেলের সাহস এবং তাদের এই মাছ ধরার খুব শখ। তারা বাড়িতে মাছ মারে, বড়শি দিয়ে বড় বড় ডেল বড়শি দিয়ে বড় বড় মাছ মারে। তাদের এই মাছ মারার খুব শখ। সে কি করছে, আমাদের কথা মানে নাই। সে ওই মাছ ধরার জন্য নদীর মধ্যে ঝাঁপ দিছে। ঝাঁপ দিয়ে এইভাবে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু মাছ খালি তার হাতে থেকে পিছলিয়া জায়গা। তখন কি মাছ পিছলিয়া জায়গা, তা আমরা কি করছি, ট্রলারটা ওদিকে না যাইয়া ট্রলার আস্তে আস্তে বাম দিকে ঘুরিয়ে ওই যে ছেলে দুইটা মাছ ধরতে ধরতে যাইতেছে, ধরার জন্য চেষ্টা করতেছে। নদীতে স্রোত আছে, ওরা ভাইয়া ভাইয়া দক্ষিণ দিকে যাইতেছে। এদিকে কি করছে, এদিকে লঞ্চটা কাছাকাছি আইসা পড়ছে। তখন কইছে ওরা তো দেখ যেভাবে লঞ্চটা ওইদিকে সরাইছে, ওই ছেলে দুটো ওইভাবে ডান দিকে আর দক্ষিণ দিকে গেছে, আমরা নিয়ে গেছি। পরে আমাদের এখন অভিজ্ঞ লোক বললো, না এটা তো মাছ না, এটা কোনো হস্তি বা কোনো খারাপ জিনিস হবে, এটা মাছ না, ভূত জাতীয় বা পিসার জাতীয় জিনিস নদীর মধ্যে ভাসতেছে। মাছ হইয়া মাছের চেহারা ধরে ভাসতেছে। পরে আমাদের এইটা সবারই হইলো, সতর্ক হইলো। তখন কি করছি, ওই ছেলে দুইটারা আমরা কইরা যে টাইনা কইরা তাদের ট্রলারের মধ্যে উঠাইছি। উঠানোর পর আর আমরা ব্যাক করছি, ব্যাক করে আইসা তারপরে আমরা ওই ঘাটে গেছি। ঘাটে যাওয়ার পরে হাজারিবাগ নামছি। নামার পরে ওখানে যে আমরা এই লোকনাথ বাবার যে অনুষ্ঠান হইতেছে, ওই অনুষ্ঠানের ওখানে গেছি। যাওয়ার পরে যে গান বাজনা হইতেছে, আর এত লোক, মানে আমরা গেছি ওখানে খাইতে, কিন্তু এক সিরিয়ালে মানুষ অন্তত 200-300 করে মানুষ খাইতেছে। কিন্তু এই মানুষজন বসে, তার পিছেই আবার বসার নিকে মানুষ সিরিয়াল ধরে বসে থাকে। এইভাবে আমরা 3বার মিস করছি। এদিকে গরম, তখন কই খাই বেড়াইছে, তো অস্থির হয়ে গেলাম। গাছ কিসের জন্য আইলাম। একবার আমি কই রূপম কয়, বাবা নাও যাই, এইভাবে আমরা খাইতে পারবো না, আমরা যাইতেছি, টায়ার্ড হয়ে যাইতেছি। আমরা আইসি বাবা খাই এই যাবো। শেষে এইভাবে 3বার মিস করিয়া পরের বার আমরা বৈঠকে ওখানে বইছি। পরে যাই, ওখানে নিরামিষ খাবার খাওয়ায়, নিরামিষ গুলা খুব সুস্বাদু হয়েছে। ওরা আমের লাস্টে যে আমের চাটনিটা দিছে, আমের চাটনি অনেক টুক করে অনেকেরই দিছে। আমের চাটনি দিয়ে মানুষের খাওয়ার তারপরে মিষ্টান্ন দিছে। খাওয়া দাওয়া করে আইসা উঠলাম। উঠার পরে সবাই আবার ওখানে ঘোরাঘুরি করে আইসা নিয়ে আবার নদীতে আইছি। নদীতে আসার পরে ওই ছেলেরা আমরা একসাথে ব্যক্তি আইসি। আসার পরে ওই যে ছেলে দুটা নদীতে নামছে, ওকে তো আগ্রহ হয়ে গেছে।
বলে আবার এই মাছ পাই কিনা আবার দেখবো, দেখো মাছ দেখা যায় নাকি নদীতে। এখন দেখি টলটলা পানি, একবারে টলটলা দেখা যায়, ইয়ের মতো দেখা যায়। পরে আমরা আর দক্ষিণ দিকে ওই ট্রলার পেলাম, তোমার 100 টাকা দিব, আমাকে দক্ষিণ দিকে নিয়ে যাও, আমরা দেখবো মাছ দুটা কি ময়রা কোনো বাইসা এসে উঠছে নাকি। শেষে দক্ষিণ দিকে ওই ট্রলার 100 টাকা দিছি, এই পানগাঁর দিকে গেছিলাম, ওখান দিয়ে আবার ঘুরে আইছি। আসার পরে ওই মাছ আর পরে আমরা দেখলাম না, না দেখার কারণে পরে আবার ঘুরে আবার আমরা এই মুন্সিগোলা ঘাটে আসছি। ঘাটে আসার পরে শেষ ওখান থেকে নাইমা রাস্তায় আইসা অটো নিয়ে, তারপর অটো নিয়ে এসে আমরা বাড়ি আইসা বাসায় যে এই জায়গায় নামছি দলিল ভাই বাড়ির এই জায়গায় এসে নাইমা, তারপর হাঁটতে হাঁটতে শরীর খুব টায়ার্ড হয়ে গেছে গা। আইসা বাসায় রেস্ট নিছি, রেস্ট টেস্ট নেওয়ার পরে আবার নতুন করে গোসল করছি, গোসল টোসল করে ই করছি, ঘুমাইছি, শুয়ে রয়েছি, ঘুম ধরে না। এখন আমার দিকে তো দোকানে ক্যামেরাটা আসলাম ভালো। 6টার পরে, পরে এসে দোকান আইছি 6টার পরে। এদিকে এই হলো আমার, এই হলো আমার কালকের আমার কথা। এটা ইয়ে বলো কিছু। এখন আমি নৌকার থেকে মাছটা যেটুকু দেখছি, এই মাছটার কিন্তু কোনো ভেটাভেট নাই। এই যে দক্ষিণ দিকে গেছি, দক্ষিণ দিকে যাওয়ার পরে কিন্তু এই মাছটা দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, ও তো ভাই এত সুন্দর করে গুছিয়া যাইতে কইতে পারে নাই, ও ভয় পেয়ে গেছে যে মাছ দেখিয়া, ও আমার সাথে গেছিল সেটাই। আচ্ছা এখন তো, এখন আমাদের ক্যামেরাম্যান কিছু বলুক। বলো আমাদের আমি আর কি বলবো, আপনাদের কও, আপনাদের গল্প ভালোই লাগলো না, শুনে। আপনাদের অবশ্যই গল্পটা অনেক সুন্দর লাগছে। না, এটা বাস্তব হয়, অনেক কিছু অনেক সময় বাস্তব হয়। ঠিক আছে, আচ্ছা। কেন রহমান ভাই, রহমান ভাই কিছু বলুন, বলো। বলেন। আপনি কিছু বলেন, বলেন। আমি আমার চাষতো ভাইয়ের লগে মাছ ধরতাম, নদীর থেকে পানি নামতো খালে, সেই খালের মধ্যে জাল লাগাইয়া চাষতো ভাই আমার কইতো, আমার অক্ষ সাহায্য দিবা, আর তোমার পাড়া আঙুল দুইটা মেঞ্চাইয়া থাকবা, পাড়া আঙুল দুইটা মেঞ্চাইয়া থাকবা, আর আমার অক্ষ সাহায্য দিবা। এরকম দিতে দিতে আমি উপর চাইছি, চাইয়া দেখি বাংলার পর এক পাও আর স্কুল ঘরে এক পাও, একটা পাও দিয়া জিবলা বাইর করে এক হাত, আমি বম করে দৌড়ে দৌড়ে ধরছি, বলেন, আপনি বলেন। বাইরে দৌড়ে আমি আইয়ার তার গলা পেছে ধরছি, গলা পেছে ধরছি, তো বাইরে বসে নাকি এমন টাইমে বিরাট বড় দুইটা মাছ, রুই মাছ পাইছি। বিরাট বড় দুইটা রুই মাছ না পাইয়া পাও দিয়ে থুইছে ভাঙার পর, আর স্কুল ঘরে এক পাও, ভাঙার পরে এক পাও, আর যে বিরাট বেড়াত বাইর করিয়া দুইটা শিং। তখন বাইরে বড় একটা শ্রেণী কাশি, বড় কাশিটা বাইর করে কয়, পাও সরা, নাইলে পাও কাটতে দিমু, পাউডা সরা, নাইলে তোর পাও কাটতে হওয়া মুখ। এই যে কাশি দেহ, বিরাট বড় কাশি, কতক্ষণ পর দেখি পাও নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। কতক্ষণ পর দেখি পাও নাই, আমরা সেই মাছ নিয়ে আইয়া পড়লাম বাড়িতে। বাড়িতে আইয়া মাছ ভাগ করে 10-15 জনের দিলাম, আর আমরাও খাইলাম। মাছ খুব ভালো মাছ। আচ্ছা রহমান ভাই, এটা কতদিন আগের ঘটনা? এটা মনে করেন 60 থেকে 65। হ্যাঁ, আপনি তো বয়স্ক মানুষ, আগের যুগে তো এই 60 ধরনের থেকে মাছ, 65। এখানে তো আগে বাড়ি ঘর ছিল না, তাই না? না না, আমি তো এই দেশে আইছি স্বাধীনের 3-4 বছর আগে। হ্যাঁ, নাহলে তো আপনি অনেক কিছু দেখছেন এই জায়গা। স্বাধীনের 4 বছর আগে আইয়া ঈদের নামাজ পড়তে গেছি বেলপাড়া কবরস্থান মসজিদে। ঈদের নামাজ পড়তে গেছি বেলপাড়া কবরস্থান মসজিদে, আর যেখানে বইছি এখানটা ধান জমি। এই ধান জমি স্কুল ঘর থেকে যাত্রাবাড়ি, মাউতাই, শনি রাখড়া, ড্যামরা, ধান জমি ছিল, এখানে কোনো মানুষ ছিল না। আমি সেই আমলে আইছি। স্কুল
বেলপাড়া কবরস্থান মসজিদে নামাজ পড়তে গেছি, আইতে যাইতে 1 টাকা দিছি রিক্সা ভাড়া, 1 টাকা রিক্সা ভাড়া দিছি এই আমলে। আর আমরা এখন যে জায়গায় বসে আছি এই জায়গায় মনে আগে ধান খাচ্ছিল। এই যে ধান ক্ষেত আমি নিজে দেখছি, এই যে ধান ক্ষেত এখান থেকে যাত্রাবাড়ি, শনি রেখরা, মালতাই, ডেমরা দিয়া ধান ক্ষেত। আর সেন্টু চেয়ারম্যানের মামু মাছ মজিবর, সেন্টু চেয়ারম্যানের মামু মাছ মজিবর আমার জাকের ভাই, সে ড্যামরা থাইকা মালতাই ওই নদীতে মাছের চাষ করত। সে 1 টাকা করে মাছ 800 দিত মাসে, শেষ 1 টাকা করে মাছ 800 দিত মাছ ধরিয়া। আসিলাম খুব ভালো, আইসিও খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো করছে আল্লাহ। আর উনার একজন যে বয়স বুঝছো, 85 অর্থাৎ 85 বছর বয়স হয়ে গেছে গা। তারপরেও উনি যে শক্ত বা যে সুন্দর করে কথা বলে, সবাই এবার এত সুন্দর করে কথা বলতে পারে না। উনি স্মরণ শক্তি এখন অনেক ভালো আছে। 80 আর 6 86 বছর কম কথা না। এখনো সে যে স্পিডে হাইটে যায় এই নামাজ পড়তে যায়, আর সে 3 বেলা হ্যাঁ ছাগল আবার পালে। আর সকালবেলা ওটার কোন কাজটা কি জানো? সকালে উঠে সব বাড়ি ঘরে একা ঝাড়ু দেয়, সকাল উঠে সব বাড়ি ঘর পরিষ্কার করে, জেনে যা আছে। ওনার কাজ হইলো দুপুর পর্যন্ত, 12টা পর্যন্ত উনি কাজ, 12টার পর আর কোনো কাজ করবে না। 12টার মধ্যে গোসল টোসল কইরা উনি সবার আগে নামাজ পড়তে যাবে। 3 বেলা উনি নামাজ পড়তে যায়। উনি এই দিকটা উনি খুব ভালো। 5 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহরে, আমার এখন মরণকাল, আল্লাহ রসুলের কাজ করে যাইতে পারি। আমার এখন মরণকাল, কোন জায়গায় পৌঁছাই না, আল্লাহ রসুলের কাম নেই, আমি কইরা যাইতে পারি। মরার পর জনগণ জানি কাজা লোকটা ভালো ছিল, মরার পর লোকটা খুব ভালো ছিল। আমি চাই মানুষের কাছে। আচ্ছা ঠিক আছে, রহমান ভাইয়ের গল্প খুব ভালো লাগলো, কথাগুলো খুবই ভালো লাগলো। আর আপনারা দোয়া করবেন আমারে, কেউ জানি ক্ষতির মধ্যে যাই না। নতুন করে আপনারা দোয়া করবেন, আমি জানি কেউ ক্ষতির মধ্যে যাই না। কোনো কথা নিয়ে আপনি আসবেন, অনেক গল্প শুনবো। আপনার গল্পগুলো খুবই ভালো লাগছে। ধন্যবাদ। সালাম আদাব। সালাম আদাব, সবাই ভালো থাকেন। এই আবার আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করে লাইক দিবেন। ধন্যবাদ। আবার কোন নতুন ভিডিও আপনাদের সামনে ফিরে আসবো। ধন্যবাদ। আবার